জজবাত 24 বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে জাতীয় সড়ক NH-27 এর উপরে। আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই জাতীয় সড়কের উপরে যখন রিপেয়ারিংয়ের কাজ চলছিল সে সময় সিপিআইএম একাধিক সিপিআইএম এর নেতৃত্ব দ্বারা সেই কাজটিকে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে যে বেশ কয়েকদিন আগেই প্রায় এক মাস আগে এই রাষ্ট্রীয় রাজমার্গ জাতীয় সড়কের কাজ হয়েছে এবং সেই কাজ এক মাস যেতে না যেতে সেই রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা ভেঙে গিয়েছে। সে কারণে পুনরায় সেই রাস্তাকে রিপেয়ার করা হয়েছে। এভাবে যদি রিপেয়ার করা হয়, এভাবে যদি রাস্তার কাজ খারাপভাবে করা হয় তাহলে সেই কাজটিকে করতে দেবে না এবং সে কারণেই জেসিবির উপরে দাঁড়িয়ে সিপিআইএম নেতৃত্ব তথা তার পাশাপাশি কর্মীরা আজকে যে রিপেয়ারিংয়ের কাজ চলছিল সেই কাজটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরাসরি অভিযোগ রয়েছে যে কিছুদিন আগে যে কাজ হয়েছিল সেই কাজটি ভালোভাবে হয়নি, সে কারণেই বারবার রাস্তা ভেঙে যাচ্ছে এবং বারবার সেই রাস্তাকে রিপেয়ার করা হলে সেটাও থাকছে না, সেই রাস্তাটাও খারাপ হয়ে যাচ্ছে। সে কারণে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে সেই রাস্তার কাজকে রিপেয়ারিংয়ের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলছে সিপিআইএম এর নেতৃত্বরা, চলুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতদিন না এই রোড ঠিক হচ্ছে আমরা কাজ করতে দিচ্ছি না, দেব না। অবিলম্বে এনএচের এই ভাঙাচোরা অবস্থা ঠিক করতে হবে। নিম্নমানের কাজের প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়কের সংস্কার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। মঙ্গলবার ইসলামপুর ব্লকের ধনতলা বাইপাস এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিপিএম নেতৃত্ব ও কর্মীরা। সিপিএম ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সামি খান জানান, কেন্দ্র সরকারের অধীনে চলা এই জাতীয় সড়কের কাজ অত্যন্ত নিম্নমানের। কয়েক মাস আগে কাজ হলেও মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই রাস্তা আবার খারাপ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, পূর্ণিয়া মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত জায়গায় জায়গায় রাস্তার বেহাল দশা। এই নিম্নমানের কাজের জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, মোদী সরকার ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি বড় বড় কথা বললেও সাধারণ মানুষ টোল ট্যাক্স ও রোড ট্যাক্স দিয়েও ভালো রাস্তা পাচ্ছে না। সিপিআইএম নেতার অভিযোগ, এই কাজে ব্যাপক দুর্নীতি এবং কাটমানি হচ্ছে। সামি খান হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নিম্নমানের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। যদি সঠিক মানের কাজ না হয় তাহলে শুধু ধনতলা নয়, গোটা ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় কাজ আটকে দেওয়া হবে। দেখুন, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই যে এনএচ এর কাজ কেন্দ্রীয় সরকার যে করছে, কাজ কয়েক মাস আগে হলো, কিন্তু কাজ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে এদিকে কাজ হচ্ছে, ওদিকে আবার রোড খারাপ হয়ে গেছে। আপনি এদিকে আমি বেশি দূর আপনাকে নিয়ে যাব না, পূর্ণিয়া মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা আপনি এমন পাবেন না যে রাস্তাটা এমন কোনো জায়গা নেই যেখানে মানে খাদে খন্দকে ভরা নেই। 2 কিলোমিটার রাস্তা আপনি ফ্রেশ পাবেন না। এই যে কীরকম কাজ হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এই ধনতলা বাজার, এই ধনতলা হাই স্কুল চত্বরে আমরা এখানে আমরা প্রতিবাদ করছি যে এখানে কোনো লোক পারাপার হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের সামনে 2 জন লোকের অ্যাক্সিডেন্ট হলো, বাইক নিয়ে পড়ে গেল। তো কীরকম কাজ হচ্ছে? নরেন্দ্র মোদী সরকার, নীতিন গডকরি রোড মিনিস্টার লম্বা ওরা কথা বলে, মানুষ টুল ট্যাক্স দেয়, মানুষ রোড ট্যাক্স দেয়, কিন্তু মানুষ ভালো রাস্তা পাচ্ছে না। একদম নিকৃষ্ট মানের কাজ হয়েছে, না হলে 15 থেকে 20 দিনের মধ্যে এরকম কাজ উঠে যায় না। রাজ্য সরকার রাজ্য সড়কগুলি এবং গ্রামের রাস্তাগুলির কাজ সঠিকভাবে করছে না, আর কেন্দ্রীয় মোদী সরকার, বিজেপির সরকার এই এনএচের কাজ ভালো মতো করছে না। এখানেও কমিশন কাটমানি হচ্ছে। আমরা সঞ্জয় ঠাকুরের সাথে আমি কথা বললাম, উনি নাকি ঠিকাদার, উনি এটা মানতেই চাচ্ছেন না যে খারাপ কাজ হচ্ছে। উনি বলছেন রোড খারাপ হতেই পারে। আমরা ওনাকে বললাম, আপনি এখানে মানুষের মাঝে এসে বলুন যে কথা বলার। উনি বলছেন আমি ব্যস্ত আছি। আমরা বলে দিচ্ছি যে যদি সঠিকভাবে কাজ না হয় আমরা কাজ করতে দেব না, কারণ এই কাজ করে তো লাভ নেই। কাজ করবে আবার 7 দিন 10 দিনের মাথায় আপনার গিয়ে রোড খারাপ হয়ে যাবে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক, টোটো, কার, ট্রাক, সব কিছুই। তো মানুষ, মোদী সরকার, নরেন্দ্র মোদী আর নীতিন গডকরি আর তার এজেন্সি, তাদের খারাপ কাজের জন্য মানুষ মরবে, কে দিবে? কারো অ্যাক্সিডেন্টে হাত ভাঙা যায়, পা ভাঙা যায়, ব্রেন ইঞ্জুরি হয়, এই টাকাগুলো কে দিবে? যারা মারা যায় তাদের কি দেবে ক্ষতিপূরণ?
1 কোটি 2 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার। আর ক্ষতিপূরণের ব্যাপার না, মানুষ যখন ট্যাক্স দেয়, মানুষ যখন রোডের টাকা দেয়, তাহলে এই ধরনের রাস্তায় থাকবে, এই ধরনের রাস্তায় মানুষকে চলতে হবে কেন? তাই আজকে আমরা এখানে সামনে জেসিবির সামনে আমরা দাঁড়িয়ে আমরা কাজ বন্ধ করে দিয়ে আমরা প্রতিবাদ করছি। আমাদের দাবি এটাই যে এই ধরনের আবার কাজ করলে হবে না। এই দেখুন, এটা দিয়ে রোডটার যে গর্ত আছে ওটা বন্ধ করা হচ্ছে। এই মেটেরিয়াল দিয়ে যদি রোডের গর্ত বন্ধ করে এর উপরে আবার রোলার চালিয়ে দিয়ে পালিয়ে যাবে। যদি এভাবে রোডের কাজ হয় তাহলে ভাবুন যে কতদিন রোডটা টিকবে। আমরা আজকে কাজ বন্ধ করার আমাদের এটাই উদ্দেশ্য যে আমরা চাইছি এভাবে কাজ হবে না। যদি ঠিকাদার এবং তার উপরে যারা আছে তারা এসে যদি আমাদের সঠিকভাবে এখানে না বলে যায়, তাহলে কাজ খালি ধনতলায় না, গোটা ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় আমরা কাজ আটকে দেব। এবং আজকে তো শুধু আমরা কাজ আটকাইছি, এরপরে যদি রোড ঠিকমতো না হয় আমরা NH জাম করব। পারলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আমাদের উপর যা অ্যাকশন নেওয়ার আমাদের বিরুদ্ধে নেবে, আমরা জনগণকে সাথে নিয়ে রোডের মধ্যে বসে পড়ব। এই ম্যাটেরিয়াল দিয়ে কাজ হতে দেব না, কাজ সঠিক হতে হবে। আজকে NH-31-এর রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। এই রোডে হাজার হাজার গাড়ি চলে, সব গাড়ি ট্যাক্স, টুল ট্যাক্স, রোড ট্যাক্স সবই দেয়, কিন্তু এই রাস্তা মোটামুটি 3 মাসও যায় না। এই মাসটা নতুন করে ঠিক করার 3 মাস হয়েছে, আর প্রত্যেক সপ্তাহে এটা ভেঙে যায়, আবার রিপেয়ারিং হয়। ইতিমধ্যে 4 বার রিপেয়ারিং করলো, কিন্তু রোড থাকছে না। আমরা প্রশ্ন করতে চাই যে কার দোষে রোড ভেঙে যাচ্ছে? সে ইঞ্জিনিয়ারের দোষ হলে ইঞ্জিনিয়ারকে শাস্তি দিতে হবে, ঠিকাদারের দোষ হলে ঠিকাদারকে শাস্তি দিতে হবে। আমরা এর মূলে পৌঁছাতে চাই যে দোষটা কার। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না যে কার জন্য এই অবস্থা রাস্তার, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার কাজ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।